আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়াতে ভিসা ডি অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা বা শর্ট টার্ম রেসিডেন্স ভিসার জন্য কীভাবে আবেদন করতে হয়, অনলাইনে কীভাবে আবেদন ফর্মটা ফিল আপ করতে হয়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে করে আপনারা নিজেরাই নিজেদের আবেদন করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাকে এই যে ওয়েবসাইটের মাধ্যমে এই সার্ভারের এই ইন্টারফেসে এসে এখানে এসে আপনাকে লগ ইন করতে হবে। তো সাইন আপ কীভাবে করবেন বা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, পার্ট 1। তারপরে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে ভিসা সির জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, আর আজকের ভিডিও দেখাবো ভিসা ডি অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার জন্য কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশ করবেন, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন সেখান থেকে আপনারা ভিসা ডি, এই যে ভিসা সি এবং ভিসা ডি, এই যে ভিসা ডির নিচে যে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে দেখুন 6টা স্টেপ আছে, তবে এর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আসেন সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে আপনারা এইরকম একটা ফোল্ডার করে আপনাদের ডকুমেন্টগুলো সাজাবেন। আসেন এই ডকুমেন্টগুলো কী কী এবং কীভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু আমি বলি। প্রথমত আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনার সার্বিয়া থেকে অর্থাৎ আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কোম্পানি থেকে আপনাকে কী কী দিবে এবং সেই কী কী ডকুমেন্টগুলো আপনার সার্ভারে আপলোড করতে হবে। তো প্রথমে হলো কোম্পানি রেজিস্ট্রেশন। এটা হলো যে একটা কোম্পানি আপনাকে যখন ওয়ার্ক পারমিট দিবে তার সাথে এই রেজিস্ট্রেশনটাও দিবে, কোম্পানি রেজিস্ট্রেশনটা। তারপরে কোম্পানির রুল বুক, এই রুল বুকটা হলো কোম্পানি যে আপনাকে বিদেশ থেকে শ্রমিক নিবে অর্থাৎ তার দেশের বাইরে থেকে শ্রমিক নিবে সেটার একটা প্রসেস বা সেটার একটা ডকুমেন্ট এখানে। তারপর এডুকেশন সার্টিফিকেট, আপনার যে লাস্ট এডুকেশন সার্টিফিকেট যেটা আছে, ডিপ্লোমা হোক সেটা অনার্স মাস্টার যেটাই হোক, তার লাস্ট সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। প্লাস আপনার লাস্ট যে জব এক্সপিরিয়েন্স আছে সেই জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে, দুটাকে মার্চ করে নিতে হবে। তারপর ইনভিটেশন লেটার, কোম্পানির পক্ষ থেকে আপনাকে যে ইনভিটেশন লেটারটা দেওয়া হবে সেটা। জব কন্ট্রাক্ট, সেম ইনভিটেশন লেটারের সাথে জব কন্ট্রাক্ট থাকবে, জব অফার লেটার সেখানে থাকবে। তারপর হলো আদার্স ডকুমেন্টের মধ্যে দুটা ডকুমেন্ট। আদার্স ডকুমেন্ট হলো আপনার পার্সোনাল, যেমন এনআইডি, ম্যারেজ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো। ম্যারেজ সার্টিফিকেট লাগবে যখন আপনি সেখানে ম্যারিড কথাটা উল্লেখ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো প্রুফ অফ অ্যাকোমোডেশন, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, এগুলা আদার্স ডকুমেন্টের মধ্যে আমরা আপলোড করব। তারপরে হলো যে আপনার পাসপোর্ট লাগবে, ফটো লাগবে, এটা তো একেবারে কমন লাগবেই। বাকি এই ডকুমেন্টগুলো আপনারা আলাদা করে সাজিয়ে নেবেন, এরপরে আপনারা এগুলো আপলোড করবেন। তবে একটা কথা হলো এই ডকুমেন্টগুলো সব মিলে কিন্তু 5 MBর ভিতরে হইতে হবে। সো এগুলাকে আপনারা ওইভাবেই সাজাবেন যাতে সেটা 5 MBর মধ্যে থাকে। আবার চলে আসেন, আমরা চলে যাই আমাদের অ্যাপ্লিকেশনটাতে। ফার্স্ট অফ অল এখানে স্টেপ ফার্স্ট, ট্রাভেল পারপাস। এই ট্রাভেল পারপাসটা আপনি কী জন্য ট্রাভেল করবেন, এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ এই সবগুলো অপশনেই কিন্তু আপনি টাইপ ডির জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এর থেকে প্রথম যে অপশনটা এমপ্লয়মেন্ট, এটাতে ক্লিক করব। এরপরের অপশনটা হলো মোর স্পেসিফিক ট্রাভেল পারপাস, আরও স্পেসিফিক করে ফেলতেছে যে আপনার এখানে সিলেক্ট করতে হবে কোন পারপাসে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, বাট ওগুলোতে না গিয়ে আমরা প্রথমে যে অপশনটা আছে এমপ্লয়মেন্ট অন দ্য গ্রাউন্ডস অফ অ্যান এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর অ্যানাদার কন্ট্রাক্ট এক্সারসাইজিং ওয়ার্কপ্লেস রাইটস, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে গিয়ে লাস্টে গিয়ে নেক্সট স্টেপে চলে যাব আমরা। এখন আমরা আসি স্টেপ 2তে। এখানে পার্সোনাল ইনফরমেশান, প্রথমে আপনি যে পাসপোর্টটা আপলোড করছেন সেই পাসপোর্টের আলোকে কিন্তু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। আর এখানে আসেন আমরা এখানে কী দিব। আচ্ছা, আমি সবগুলা জিনিস এখানে লিখবো না, কারণ হলো ইউটিউব পলিসির কারণে, কারণ তারা অনেক ভিডিও আমার রিমুভ করে দিয়েছে শুধু এই লেখাগুলো দেখানোর জন্য। বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী আপনাকে লিখতে হবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দেওয়া আছে, তারপরে হলো লাস্ট নেম অ্যাট বার্থ, এটা দেওয়ার প্রয়োজন নয়, ম্যান্ডেটরি না। আরেকটা বিষয় হলো এখানে যেগুলোর এই যে দেখেন স্টার মার্ক আছে, এই স্টার মার্কগুলো মানে হলো আপনাকে অবশ্যই ঘরগুলো ফিল আপ করতে হবে। এরপরে আসেন আপনার পাসপোর্টে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা পাসপোর্টে দেওয়া আছে, সেই পাসপোর্টের আলোকে অবিকল এখানে লিখবেন। তারপরে পাসপোর্টে আপনার যেই ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে দিবেন। এরপরে বাকি যে অপশনগুলো ওগুলো আমি একটু দেখাচ্ছি, যেমন জেন্ডার মেল, তারপরে হলো ডেট অফ বার্থ, এটা তো আপনার প্রথমে যে পাসপোর্টে দেওয়া যেটা আছে সেখান থেকে নিয়ে নিল। কান্ট্রি অফ বার্থ, এটা বাংলাদেশ। প্লেস অফ বার্থ, এটা হলো আপনার পাসপোর্টে দেওয়া আছে, আপনার প্লেস অফ বার্থটা পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটাই আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আর সব লেখাগুলো আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন, ওকে। আচ্ছা, এরপরে আসেন অ্যাড্রেসটা তো বললাম দিয়ে দিবেন, আমি দেখাচ্ছি না কারণ ইউটিউব পলিসির কারণে। তারপরে হলো যে পাসপোর্ট ইস্যুইং অথরিটি, সেটাও বাংলাদেশ। এরপরে হলো অরিজিনাল সিটিজেনশিপ, আপনার অরিজিনাল সিটিজেনশিপ কোথায় সেটাও বাংলাদেশ। আপনার যদি অন্য কোনো দেশ হয়ে থাকে তাহলে সেটা আপনারা এখানে লিখে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হন তাহলে কিন্তু ইনফরমেশন দিতে হবে না, আর আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড হলে কিন্তু আপনার এই যে ফ্যামিলি ডাটার মধ্যে সেগুলো দিতে হবে। আমি সিঙ্গেল, তাই সিঙ্গেল দিলাম। এরপর হলো ফাদার্স ফার্স্ট নেম, এটাও হলো আপনার পাসপোর্ট অনুযায়ী, পাসপোর্টে আপনার বাবার নাম যেটা আছে সেটার প্রথম অংশটা আপনি এখানে দিবেন, ফার্স্ট নেম। মাদার্স ফার্স্ট নেম, এটাও হলো যে প্রথম অংশটা আপনি এখানে দিবেন। তা আমি প্রথম অংশটা এখানে দিচ্ছি বাবারটা, মায়েরটা প্রথম অংশটা এখানে
দিয়ে দিলাম, মানে ফার্স্ট নেমটা আপনাকে দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস তো আপনারা অলরেডি অ্যাকাউন্ট খোলার সময় আপনারা দিলেন, ঠিক আছে। তো সব শেষে আপনারা আবার নিচে চলে আসবেন, আসার পরে এখানে হলো আচ্ছা এখানে অপশন আছে যে ফ্যামিলি ডাটা, এখানে বলতেছে ডু ইউ হ্যাভ ফ্যামিলি। এটা হলো আপনি যদি এখানে ম্যারিড দেন, হ্যাঁ এখানে যদি ম্যারিড দেন তাহলে এখানে এটাকে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখেন আপনার কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসছে, স্পাউস লাস্ট নেম, স্পাউস ডেট অফ নেম অ্যাট বার্থ, এটাও সেম হবে। তারপরে হলো যে স্পাউস ফার্স্ট নেম, অর্থাৎ আপনার স্পাউসের ফার্স্ট নেম লাস্ট নেম এই সবগুলো এখানে দিবেন, তার ডেট অফ বার্থ দিবেন, তারপর স্পাউস কান্ট্রি অফ বার্থ, স্পাউস কোন দেশে জন্মগ্রহণ করছে সেটা এখানে দিবেন, স্পাউস প্লেস অফ বার্থ আপনার স্ত্রীর প্লেস অফ বার্থ যেটা যেখানে আছে, অর্থাৎ তার পাসপোর্টে যেটা লেখা আছে সেটা দিবেন, ধরেন ঢাকা, চিটাগাং, রাজশাহী যেটাই হোক সেটা, ঠিক আছে। আর আপনি যদি ম্যারিড না হন তাহলে এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। সেমভাবে ম্যারিড হলে আপনার যদি চিলড্রেন থাকে তাহলে এখানে টিক দিবেন, এখানে চিলড্রেনের সেম ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলো আপনারা দেখলেই বুঝবেন, এগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, তো আমি যেহেতু সিঙ্গেল তাই এখানে সিঙ্গেল দিলাম, তো এগুলো ম্যান্ডেটরি না। আচ্ছা এরপরে আসেন এমপ্লয়মেন্ট হিস্ট্রি। এমপ্লয়মেন্ট হিস্ট্রি হলো আপনি বর্তমানে কোথায় কাজ করতেছেন সেটা। বর্তমানে আপনার আপনি যেহেতু টাইপ ডি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, দ্যাট মিনস আপনি হয়তো কোথাও চাকরি করতেছেন, সেটার আলোকে আপনি একটা জব অফার লেটার পাইছেন, তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন। বাট এটা ম্যান্ডেটরি না, এখানে দেখুন স্টার মার্ক কিন্তু নেই। তো ম্যান্ডেটরি না হলেও আপনি এটা ফিল আপ করার চেষ্টা করবেন। আমি একটু ফিল আপ করার চেষ্টা করি। হ্যাঁ, এবিসি কোম্পানি, তারপরে কারেন্ট পজিশন এমপ্লয়ার্স কোম্পানি, এবিসি কোম্পানি, তারপরে হলো কারেন্ট পজিশন হলো ধরেন অ্যাকাউন্টেন্ট। আচ্ছা এরপরে হলো যে এমপ্লয়ার্স অ্যাড্রেস কোথায়, ঢাকা, এমপ্লয়ার্স টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, সেটা আমি এখন এখানে দেখাচ্ছি না। এই সব কিছু শেষে আমরা নেক্সট স্টেপে ক্লিক করবো। ওকে, এরপরে হলো স্টেপ 3। স্টেপ 3তে হলো ট্রাভেল ডকুমেন্টস। এই ট্রাভেল ডকুমেন্টসে আপনার পাসপোর্ট এবং আপনার ভিসা ডকুমেন্ট এগুলো নিয়ে আলোচনা, এই তথ্যগুলো ফিল আপ করতে হবে। তো এখানে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টস, এটা দেখেন ন্যাশনাল পাসপোর্ট। আচ্ছা আপনার যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হয়, অফিসিয়াল পাসপোর্ট হয়, সেগুলো এখানে দিবেন। আমারটা ন্যাশনাল পাসপোর্ট, নর্মালি এটাই হয়ে থাকে আর কি। এরপরে বলতেছে ডু ইউ লিভ ইন এ কান্ট্রি আদার দেন ইউর কান্ট্রি অফ অরিজিন, আপনি নিজের দেশ ছাড়া অন্য কোথাও বাস করেন কি না, না এখানে নোতে দিবেন। ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, এটা হলো আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি দেখাচ্ছি না, আপনারটা দিয়ে দিবেন। আচ্ছা এরপরে আসেন কান্ট্রি অফ ইস্যু ট্রাভেল ডকুমেন্ট, এটা তো আগে যেহেতু দেওয়া আছে অটোমেটিক নিয়ে নিছে। প্লেস অফ ইস্যু ট্রাভেল ডকুমেন্ট, প্লেস অফ ইস্যু আমরা দিব ডিআইপি ঢাকা, আপনার যেটা প্লেস অফ ইস্যু সেটা আপনি দিবেন, ঠিক আছে। বাংলাদেশের জন্য নর্মালি ডিআইপি ঢাকাই হয়। হ্যাঁ, এরপরে ডেট অফ ইস্যু, কবে সেটা ইস্যু হয়েছে, আমারটা হচ্ছে 2022 জানুয়ারি 1, আনটিল কোন সময় পর্যন্ত সেটা ভ্যালিড আছে, 2026 জানুয়ারি, তারপরে স্টেপ 4, এটা হলো ভিসা ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। দেখুন এখানে বলতেছে ডিপ্লোমেট অ্যান্ড কাউন্সিলর রিপ্রেজেন্টেশন অফিস অফ দ্য রিপাবলিক অফ সার্বিয়া। এর মানে হলো আপনি কোথা থেকে আপনার ভিসাটাকে সেটা করবেন, স্টিকার লাগাবেন আর কি। হ্যাঁ, কোন আপনার মাধ্যমে, কনসুলারের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেহেতু বাংলাদেশ, আমাদের হলো নিউ দিল্লি। ওকে, নিউ দিল্লি। আরেকটা বিষয়, আপনি যারা নিউ দিল্লিতে নাই, আপনি ইন্ডিয়া থেকে করাবেন না, আপনি অন্য দেশ থেকে করাবেন, চায়না থেকে করাবেন, ইন্দোনেশিয়া থেকে করাবেন, তাহলে এখানে ইন্দোনেশিয়ার যে ইয়েটা আছে, কাউন্সিলর অফিসটা আছে, সেটা আপনি এখানে লিখবেন। যেমন ওখানে আছে তো জাকার্তা, চায়নাতে একটা আছে, তো চায়নারটা আপনি এখানে লিখবেন। যেহেতু আপনি ধরে নিচ্ছে আপনি নিউ দিল্লি থেকে করাবেন, তাই আমি নিউ দিল্লি দিলাম। এরপরে আসেন ভিসা টাইপ, ভিসা ডি, লং স্টে, এখানে আছে এমপ্লয়মেন্ট নাম্বার, এগুলো অটো ফিল আপ করে নিচ্ছে তারা। নাম্বার অফ স্টে হলো যে আপনার এখানে 90 এবং 180, সর্বনিম্ন 90, সর্বোচ্চ 180 দিন, মানে 3 মাস এবং 6 মাস। তাহলে আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি 6 মাস থাকে, তাহলে আপনি এখানে 180 দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন প্রথমেই 90 আসতেছে, তারপরে আপনি এখানে 180 করে দেন। তারপরে আসেন আদার ভিসা ইস্যুস, আপনি কি 3 বছরে অন্য ভিসা ইস্যু করছেন কিনা, না, আপনি যদি করে থাকেন ইয়েস দিবেন। এবার ডেট অফ অ্যারাইভাল অফ সার্বিয়া, আপনি রিপাবলিক অফ সার্বিয়াতে কবে আপনি সেখানে ঢুকতে চাচ্ছেন, এটা সহজ হিসাব। আপনার যদি যখন ওয়ার্ক পারমিটটার ডেট যতদিন থেকে যতদিন থাকে, নর্মালি 6 মাসের জন্য দেয়, বা কেউ 3 মাসের জন্য দেয়, কেউ 1 মাসের জন্য দেয়, তার কারণ এটা তো আবার পরবর্তীতে সেখানে গিয়ে বাড়ানো যায়। তাহলে আপনার ওয়ার্ক পারমিটের ডেট যখন থেকে শুরু, আপনি নর্মালি সেই ডেটটা দিবেন ডেট অফ অ্যারাইভাল, আর যেদিন শেষ সেই ডেটটা দিবেন আপনি ডেট অফ ডিপার্চার। ওকে, তাহলে আমি দিচ্ছি যেটা আমার শুরু, যেমন আমার ফেব্রুয়ারিতে শুরু, ফেব্রুয়ারির আমার 15 তারিখে শুরু, এখান থেকে আমার 6 মাস হিসাব করি, আমার 6 মাসের জন্য। ওকে, তাহলে 1 2 3 4 5 6 জুলাই, তাহলে জুলাই 14 তারিখ পর্যন্ত। ওকে, 6 মাস হয়ে গেল। আচ্ছা এরপরে আসেন বর্ডার ক্রসিং, কোন বর্ডার দিয়ে আপনি সেখানে প্রবেশ করবেন।
তা আমি ওখানে যেই বেলগ্রেডের যে বর্ডারটা সেটা দিয়েই, অর্থাৎ এই এয়ারপোর্ট দিয়ে আমি সেখানে প্রবেশ করব। আপনার যদি স্পেসিফিক কোনো এয়ারপোর্ট থাকে, মানে যেটা দিয়ে আপনি প্রবেশ করতে চান, অর্থাৎ এমপ্লয়ারের সাথে যোগাযোগ করে বা যেখান থেকে আপনার কোম্পানিতে যেতে সুবিধা, আপনি সেই এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করবেন। ইটস আপ টু ইউ। আর আরেকটা কথা হলো, এটার জন্য এই হিসাবে আপনার আলাদা এয়ার টিকিটটা বুক করে রাখবেন, ঠিক আছে? এই বর্ডার দিয়ে আপনি ঢুকতে চান, তাহলে এই এয়ারপোর্টের কথা উল্লেখ করে মেনশন করে আপনি আপনার এয়ার টিকিটটা বুক করে রাখবেন। এরপর হলো মিনস অফ ট্রান্সপোর্ট, আপনি কীভাবে ভ্রমণ করবেন। এখানে নিজে এক্সাম্পল দিয়ে আছে, দেখেন এয়ারপ্লেন, এরপরে হলো কার, বাস, ইটিসি। তাহলে আমরা তো এয়ারে প্রবেশ করবো, তাহলে এয়ার, PLANE, ওকে, এয়ারপ্লেন। এগুলো ফিল আপ করার পরে আমরা একটু নিচে আসবো। এখানে বলা আছে ইনফরমেশান অন প্রিভিয়াস স্টে ইন রিপাবলিক অফ সার্বিয়া। আপনি এর আগে রিপাবলিক অফ সার্বিয়াতে আপনি স্টে করছেন কিনা, যদি ইয়েস হয় ইয়েস, নো হয় নো, তাহলে নোতে ক্লিক করবো আমরা, যেহেতু আমরা করি নাই আগে। তারপরে আসেন আপনার ডাটা অন ইন্টেন্ডেড বা ফিউচার রেসিডেন্স ইন দ্য রিপাবলিক অফ সার্বিয়া। সার্বিয়াতে হলো যে আপনার যেখানে আপনি থাকবেন সেখানে। তো নর্মালি তো ইনভিটেশন যদি আপনার পার্সোনাল হয় তাহলে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এখানে থাকবে। আপনার যেহেতু কোম্পানি থেকে পাইছেন, সো কোম্পানির নাম, এই হোস্টের জায়গায় আপনার কোম্পানি, হোস্ট টেলিফোন নাম্বার, হোস্ট অ্যাড্রেস, এগুলো আপনাকে সেখানে দিতে হবে। তো আমি কিছু ডাটা খালি রাখবো, কারণ হলো এটা ইউটিউব পলিসির কারণে, আমি আগেই বলছি, বাট আমি বলে দিচ্ছি কোথায় কোনটা লাগবে। ওকে, প্রথমে আছেন হোস্ট নেম। তা আমি সব কিছু আগেই নোট ডাউন করে রাখছিলাম। হোস্ট নেম, আমার হোস্ট নেম হলো এটা, অর্থাৎ এই কোম্পানি আমাকে সেখানে রাখবে, বা এই কোম্পানি থেকে আমি অফার লেটারটা পাইলাম। তারপরে হোস্ট টেলিফোন নাম্বার, এটা আমি দিচ্ছি না, কারণ ইউটিউব পলিসির কারণে আপনারা সেটা দিয়ে দিবেন আপনারা। হোস্ট অ্যাড্রেস, হোস্টের অ্যাড্রেস যেটা, সেটা আমি দিয়ে দেবো। তাহলে এটা হলো হোস্ট অ্যাড্রেস। এটা আপনারা আগেই সবগুলা আপনার যে অফার লেটারটা আছে সেখান থেকে বের করে নেবেন, যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। হ্যাঁ, একদম সাথে সাথে মানে দ্রুত যেন কাজটা করতে পারেন। হোস্ট ইমেল অ্যাড্রেস, হোস্টের যে ইমেল অ্যাড্রেসটা সেটাও এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে নিলাম সেটা। ওকে, মিউনিসিপ্যালিটি, এটা মিউনিসিপ্যালিটি কোনটা, এখানে একটা জিনিস দেখেন, এগুলো কিন্তু দেখেন ডিজেবল হয়ে আছে। হ্যাঁ, আপনি এগুলোতে কাজ করতে পারবেন না, এটা একটার সাথে একটা কানেক্টেড। এখান থেকে একটা সিলেক্ট করবেন, সেই আলোকে বাকিগুলো কিন্তু ওপেন হবে। তাহলে আমরা সেখান থেকে দেখাই, যেমন আমার হলো যে মিউনিসিপ্যালিটি হলো এটা, তাহলে এটাকে কপি করলাম, ওদের নামগুলো পড়া খুব কঠিন, এটাকে পেস্ট করলাম। ওকে, এই আলোকে কিন্তু দেখেন এটা চলে আসলো, এই যে লোড হলো, দেন এটা হলো সেটেলমেন্ট। এটা কিন্তু আবার এই বাকিগুলো কিন্তু এখনও লক আছে, এটা যখন সিলেক্ট করবো তখন বাকিটা আবার ওপেন হবে। এখান থেকে সিলেক্ট করলাম, দেখেন বাকিগুলো ওপেন হলো। তাহলে এখানে সিলেক্ট করলাম, আবার হাউস নাম্বার সিলেক্ট করে দিলাম। ওকে, এন্ট্রেন্স, ফ্লোর, অ্যাপার্টমেন্ট, এগুলা দিতে পারলে ভালো, কিন্তু নর্মালি এগুলা থাকে না, যে ইনভিটেশন লেটার সেখানে এগুলো খুব একটা থাকে না। সো এগুলো না দিলেও চলবে, এবং এগুলো ম্যান্ডেটরি না, যেহেতু এখানে স্টার মার্কটা নেই। এরপরে নিচে আসলাম, হু ইজ কভারিং ইউ ট্রাভেল কস্ট। আপনার ট্রাভেল কস্টটা কে বহন করবে, এটা হলো ভিসা অ্যাপ্লিকেন্ট, মানে হলো আপনি নিজে, হোস্ট পার্সন হলো যিনি আপনাকে হোস্ট করবেন যদি ব্যক্তিগতভাবে কেউ আপনাকে ইনভিটেশন পাঠায়, আর হোস্ট কোম্পানি হলো আপনার কোম্পানি, যে কোম্পানি আপনাকে অফার লেটারটা পাঠাইছে, মানে জব অফার লেটারটা পাঠাইছে সে, আমি হোস্ট কোম্পানি দিয়ে দেবো। এরপরে বলতেছে যে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ফর লিভিং এক্সপেন্স, এখানে আপনি দিয়ে দিবেন ক্যাশ। এটা বুঝতেছেন যে কোনভাবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটাকে আপনি বিয়ার করবেন, তাহলে এটা হলো চেকে করবেন, ক্রেডিট কার্ডে করবেন, অ্যাকোমোডেশন মানে যে আপনাকে রাখবেন আপনি ক্যাশ, এখানে ক্যাশ দিয়ে দিবেন। সব কিছু শেষে আপনি এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করবেন। চলে আসলাম আমরা 5 নাম্বার স্টেপে, আর এখানে হলো অ্যাড ডকুমেন্টস। আমরা যে ডকুমেন্টগুলো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেমন এখানে এই যে আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাইছি, যে এইভাবে আপনারা ফাইলটা রেডি করবেন, তারপরে আমরা এই অ্যাড ডকুমেন্টগুলো সেখানে আমরা অ্যাড করে দেবো। প্রথমে হলো ফেস ফটো, এখানে সিলেক্ট ফাইলে যাব, আমরা আমাদের যেই ফাইলটা আছে সেখানে আমরা চলে যাব, সার্বিয়া, এই যে ছবিটা, এখানে ছবিটা পরিপূর্ণভাবে দিয়ে দেন কাট। ওকে, চলে আসলো। 2 নম্বর হলো দ্য ফার্স্ট পেজ অফ দ্য ট্রাভেল ডকুমেন্ট, আপনার পাসপোর্টের প্রথম পেজটা এটা দিয়ে দিলাম। এরপর হলো ইনভাইটেশন লেটার, এখানে গিয়ে ইনভাইটেশন লেটার কোথায় আছে এখানে দিয়ে ওপেনে ক্লিক করলাম। এরপর হলো সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ লিগাল এন্টিটি, এটা হলো বিজনেসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, সেখানে গিয়ে আমরা এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই যে কোম্পানি রেজিস্ট্রেশন, দেখেন এখানে ওপেনে ক্লিক করলাম, এটা হয়ে গেল। এখানে দেখুন এই যে ভিতরে কিন্তু যে ব্লার আকারে লেখাগুলো আসতেছে, কোনটা কি, যে ফটো, পাসপোর্ট, ইনভাইটেশন লেটার, কোম্পানি রেজিস্ট্রেশন। তারপরে আসেন যে পার্সন ফর অ্যান এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এই যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা, তাহলে আমরা এখান থেকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের যে জব কন্ট্রাক্ট দেখছেন, এই জব কন্ট্রাক্ট ওখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আসেন এখানে বলতেছে যে এক্সট্রাক্ট ফ্রম দ্য রুল বুক থেকে, রুল বুকটা আগে বলছিলাম যে কোম্পানি যে লোক নিতে পারবে সেটার মানে গভর্নমেন্ট থেকে যে অথরাইজেশন লেটার আর কি সেটা। হ্যাঁ, তারপরে আসেন এটা হলো কোথায়, এই যে দেখেন কোম্পানি রুল বুক, এখান থেকে ওপেনে ক্লিক করলাম, এটা অ্যাটাচ হয়ে গেল। এরপরে বলতেছেন ডিপ্লোমা সার্টিফিকেট অফ দ্য পাবলিক ডকুমেন্ট অফ দ্য অ্যাকোয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অ্যান্ড লেভেল অফ দ্য রিকোয়ার্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান। আগে বলে দিয়েছি আপনার লাস্ট যে ইয়াটা আছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেটটা, সেটা এখানে অ্যাড করতে হবে। আর এটার সাথে, অথবা এটা না হলে আপনার লাস্ট জব এক্সপিরিয়েন্সে সেটা অ্যাড করতে হবে। আসেন এখানে ফাইলে যে গেলাম, এখানে গিয়ে এডুকেশন সার্টিফিকেট এবং দেখেন জব এক্সপিরিয়েন্স দুটো একসাথে করে দিছি, ওপেনে ক্লিক করলাম।
এটা অ্যাটাচ হয়ে গেল। তারপরে আসেন এডিশনাল ডকুমেন্টস 1। আগে বলছিলাম এডিশনাল ডকুমেন্টস, এখানে দুটো এডিশনাল ডকুমেন্টস আছে, একটা হলো এনআইডি ম্যারেজ সার্টিফিকেট, এই যে ড্রাইভিং লাইসেন্স। আরেকটা এডিশনাল ডকুমেন্টস হলো কি প্রুফ অফ অ্যাকোমোডেশন, টুরিস্ট ক্লিয়ারেন্স, এয়ার টিকেট। প্রথমটাতে আমরা এটা দিয়ে দিব, এনআইডি ম্যারেজ সার্টিফিকেট, ওপেনে ক্লিক করলাম, এটা অ্যাটাচ হয়ে গেল। আবার সিলেক্টে যাব, এখানে প্রুফ অফ অ্যাকোমোডেশন, এখানে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, এটা অ্যাটাচ হয়ে গেল। সব কিছু অ্যাটাচ হয়ে যাওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, অনেকে এটা নিয়ে খুব প্যারা খাইতে হয় অনেকে। সেটা হলো আপনার সব ফাইল মিলে কিন্তু 5 MB হইতে হবে। এখানে বলেই দিছে ম্যাক্সিমাম 1 ফাইল পার ডকুমেন্ট, দ্য টোটাল সাইজ অফ অল আপলোডেড ডকুমেন্টস মাস্ট নট এক্সিট, মানে 5 MB, 5 MBর বেশি সেটা হতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমার সব ফাইল নিয়ে আমি সিলেক্ট করলাম, আমি দেখাচ্ছি টোটাল কতটুকু আছে। হ্যাঁ, প্রপার্টিজে গেলাম, এখানে দেখুন সব মিলে আমার আছে 492 KB। দ্যাট মিনস আমি এটাকে কনসাইজ করে ছোটো করে নিছি, আপনারা এটাকে ছোটো করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর নিচে আসেন, সব শেষ। এখানে বলা আছে যে স্টার মার্ক যেগুলো, এগুলো ম্যান্ডেটরি। দ্যাট মিনস আমার এখানে কিন্তু দেখেন অ্যাডিশনাল ডকুমেন্টগুলো স্টার মার্ক না, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ভিসা পাইতে হলে দিতে হয়। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। আসেন তারপরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এরপরে নেক্সট স্টেপে আসে আপনাকে কনসেন্ট দিতে হবে, সম্মতি দিতে হবে। এখানে সম্মতি আমরা দিলাম, এখানে ক্লিক দিলাম, তারপরে হলো প্রসেস টু পেমেন্ট গেটওয়ে, এখানে দিয়ে চলে যাব। এখানে আসার পরে দেখুন ভিসা ফিস কত, 5870.94 RSD। তাহলে আমরা যদি RSD থেকে BDT কনভার্ট করি, আসি দেখি আমরা কত হয়। হ্যাঁ, RSD টু BDT, এখানে গেলাম, তাহলে এখানে দেখাচ্ছে 1 সার্বিয়ান ডলার, মানে হলো যে আপনার 1.25 বাংলাদেশি টাকা আর কি। তাহলে এখানে 5870, ওকে সিলেক্ট করলাম, দিলাম, বাংলাদেশি প্রায় 7313 টাকার মতো সেটা হয়। ওকে, আচ্ছা, এরপরে আসেন পেমেন্ট অথরাইজেশন কোড, এটার কোনো প্রয়োজন নাই, পেতে ক্লিক করবো সরাসরি আমরা। পেতে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, আমি আগের একটা, সরি, এটা হলো যে আপনার যে ইয়াটা আর কি, আপনার যে অ্যাপ্লিকেশনের যে নামটা সেটা, তারপরে অ্যাড্রেস চলে আসলো, ভিসা ফি এত, এরপর হলো টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ওকেতে ক্লিক করবো আমরা, কার্ডে প্লে করবো আর কি। হ্যাঁ, তাহলে কার্ডে ক্লিক করবো। ওকে, তো এখানে ক্লিক করলে আমাদের কার্ড যে ইনফরমেশান সেটা দেওয়ার পরে অটোমেটিক সেই পেমেন্টটা নিয়ে নেবে। তো এভাবে আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আমি দেখালাম, আপনারা সুন্দরভাবে একটা টাইপ ডি অ্যাপ্লিকেশন নিজেরাই করে ফেলতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে নিজেরা করতে পারবেন না, দেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আমাদেরকে নক করতে পারেন। এছাড়াও আমরা অন্যান্য দেশে, পাকিস্তান, মালয়েশিয়া সহ আর অন্যান্য দেশের ভিজিট ভিসা নিয়ে কাজ করে থাকি, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।